দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে একচেটিয়া মিথ্যাচার ছড়াচ্ছে। এই মন্তব্য করে বাংলাদেশের গণমাধ্যমকে সতর্ক থেকে প্রকৃত চিত্র তুলে ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এছাড়া ৩,০০০ টন বীজ আলু আমদানি করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, সার বীজের কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্টা করলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। সোমবার বেলায় ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টারে রংপুরে শহীদ আবু সাইদের বাড়িতে যান স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। কবর জিয়ারত শেষে খোঁজ খবর নেন আবু সাইদের পরিবারের, হুঁশিয়ারি দেন জুলাই আগস্টে গণহত্যায় জড়িতদের কাউকে ছাড় না দেয়ার। এই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব আমরা শুনানি শুরু করব এবং অন্যান্য যে আসামিরা ঘুরে বেড়াচ্ছে তাদের যদি আপনারা আইডেন্টিফাই করতে পারেন এবং আমার পুলিশ আইডেন্টিফাই করতে পারে, তাদের অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। কাউকে কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না। ইসকন সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের কঠোর সমালোচনা করেন উপদেষ্টা। জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগছে, সবাইকে ধৈর্য ধরতে হবে। এখানে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় নাই। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে। আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন, যারা আপনি এই যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তাদের মুখে সে সময় চুলকালি পড়বে। নগদের সর্বোচ্চ বার ১৬৭ টাকা রিচার্জে পাবেন ১,০০,০০০ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। পরে নগরীর পুলিশ লাইন্স স্কুল মিলনায়তনে বিভাগীয় প্রশাসনের সমন্বয় সভা শেষে কৃষি সম্প্রসারণের মতবিনিময় সভায় অংশ নেন উপদেষ্টা। জানান, দেশে সার বীজের কোনো সংকট নেই। আলুর দাম নিয়ে মধ্যস্বত্বভোগীদের কারসাজিকে দায়ী করেন তিনি। আলুর বীজটা গত বছর আমরা ৩,০০০ টনের উপরে বীজ আনছিলাম, এবারও প্রায় ওই পরিমাণে বীজ আরও একটু বেশি বীজ আনা হবে। বিআইডিসির বীজ ছিল টন হলো ২৪ টাকা করে, কিন্তু অনেক জায়গায় হয়তো একটু বেশি দামে তারা বিক্রি করতেছে। এই জন্য আমরা ইনস্ট্রাকশন দিচ্ছি এটা মোবাইল কোড করে তাকে শাস্তির আওতায় আনা। সারের কোনো ধরনের সংকট নেই। যদি এখানে আপনার যদি কোথাও সংকট হয়ে থাকে, এখানে ডিসি সাহেব, কমিশনার সাহেব আছে, ওনারা তো ওই সারের ইসে আপনারা ওনাকে নলেজ আনেন এবং তাদের এগেনস্টে অ্যাকশন নেওয়া হবে। রংপুর সফরে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে ছিলেন বিজিবি ও র্যাবের মহাপরিচালক। মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর।